আসসালামু আলাইকুম। তোমরা যারা বিমান বাহিনীতে আবেদন করছো, এছাড়াও নেভি, বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন চাকরি পরীক্ষা আবেদন করছো, তোমরা সবাই অবগত আছো। বিমান বাহিনীতে কিন্তু পদার্থবিজ্ঞান থেকে প্রশ্ন আসে, তো তাই পদার্থবিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসলাম এবং প্রতিনিয়ত আমি একটির পরে একটি ভিডিও আপলোড করে যাব। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও, যেমন পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায়। তো প্রথম প্রশ্নটি হচ্ছে পদার্থবিজ্ঞান কী? বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে পদার্থবিজ্ঞান বলা হয়। ভৌতবিজ্ঞান কী? জড় পদার্থ এবং তাদের গঠন বৈশিষ্ট্য নিয়ে বিজ্ঞানের যে অংশে আলোচনা ও পর্যালোচনা করা হয় তাকে ভৌতবিজ্ঞান বলে। এসআই একক কী? এককের আন্তর্জাতিক পদ্ধতিকে এসআই একক বলা হয়। একক কাকে বলে? যে আদর্শ পরিমাপের উপর তুলনা করে কোনো ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে একক বলে। মাত্রা কি? কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে। কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন? বিজ্ঞানী প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন। বোসন কার নাম থেকে এসেছে? সত্যেন্দ্রনাথ বসু বোসন কোণ আবিষ্কার করেন, তার নাম অনুসারে বোসন নাম এসেছে। বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় তাকে পদার্থবিজ্ঞান বলে। কোনটি বিজ্ঞানের মৌলিক শাখা? পদার্থবিজ্ঞান। বোস আইনস্টাইন সখ্যায়ন কে প্রদান করেন? সত্যেন্দ্রনাথ বসু কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের। নিউক্লিয়াসের চারিদিকে কোনটি ঘোরে? নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘোরে এবং নিউক্লিয়াসের মাঝখানে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে। কোনটি মৌলিক রাশি? মৌলিক রাশি হচ্ছে ভর। আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই ভরের একক কী? আন্তর্জাতিক পদ্ধতিতে এসআই ভরের একক হচ্ছে কিলোগ্রাম। আর হচ্ছে দূরত্বের একক হচ্ছে মিটার। কোনটি লব্ধ একক? নিউটন হচ্ছে লব্ধ একক। তারপরে এসআই এককে পদার্থের পরিমাপের একক কী? একক হচ্ছে মোল। 1 গিগাজুল সমান কত জুল? 1 গিগাজুল সমান 10⁻9 জুল। 1 হেক্টর 1 ন্যানোর কত গুণ? 10⁻11 গুণ। 4 মিলিমিটার সমান কত কিলোমিটার? 4 মিলিমিটার সমান 8 মিলিমিটার সমান 8 ইন্টু 1 পাওয়ার 0 থেকে 6 কিলোমিটার। দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার। সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড। তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন। দীপন তীব্রতার একক এসআই একক হচ্ছে ক্যান্ডেলা। তোমাদের একটি জানিয়ে দিই, এই যে 4-5টি একক আছে এসআই এককগুলো, যেমন দৈর্ঘ্য, সময়, তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, দীপন তীব্রতা, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলো প্রতিবারে প্রায় আসে, যে কোনো চাকরি পরীক্ষায়, বিমান বাহিনী পরীক্ষায়, লিখিত পরীক্ষায় এগুলো আসে, তাই এগুলা ভালোভাবে পড়ে যাবে। ভার্নিয়ার স্কেলের দাগ কাটা বৈশিষ্ট্যের উপর কোনটি নির্ভর করে? ভার্নিয়ার ধ্রুবক। দূর প্রান্তের দুটি সমান্তরাল বাহু বিশিষ্ট ইউ আকৃতির ফ্রেম পাওয়া যায় কোনটিতে? স্ক্রু গজে। স্লাইস ক্যালিপাসের অপর নাম কি? ভার্নিয়ার ক্যালিপাস। মিটার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান কত? 1 মিলিমিটার। মিটার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান হচ্ছে 1 মিলিমিটার। পরিমাপের ক্ষেত্রে সাধারণত কয় ধরনের ত্রুটি দেখা যায়? পরিমাপের ক্ষেত্রে সাধারণত 3 ধরনের ত্রুটি দেখা যায়। গতিকে সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবেশের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটলে তাকে গাণিতিক গতিশীল বলা হয়, আর অবস্থানের এই পরিবর্তনে ঘটনাকে গতি বলে। রাশি কাকে বলে? ভৌত জগতে পরিমাপযোগ্য সব কিছুকে রাশি বলে। ত্বরণকে সময়ের সাথে কোনো বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। দ্রুতিকে সময়ের সাথে কোনো বস্তু বা ব্যক্তির অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। অভিকর্ষণ কাকে বলে? অভিকর্ষণ বলের প্রভাবে ভূপৃষ্ঠ মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষণ ত্বরণ বলে। ত্বরণের একক কি? ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ঘড়ির মিটার পার সেকেন্ড পার 2 সেকেন্ড। ঘড়ির কাঁটার একক কী রকম গতি? ঘড়ির কাঁটার গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি, মানে নির্দিষ্ট সময় পর একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করলে তাকে পর্যায়বৃত্ত গতি বলে। পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে কী বলা হয়? পরম গতি। কোন ধরনের গতিসম্পন্ন কণার গতিপথে শুধু বৃত্তাকৃতি হয়? ঘূর্ণন গতি। ভৌত জগতে যা কিছু পরিমাণ করা যায় তাকে কী বলে? ভৌত জগতে যা কিছু পরিমাণ করা যায় তাকে রাশি বলে। কোনো ধরনের গতিসম্পন্ন কণার গতিপথে শুধু বৃত্তাকৃতির হয়? ঘূর্ণন গতি। ভৌত জগতে যা কিছু পরিমাণ করা যায় তাকে রাশি বলে। কোন রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না? স্কেলার রাশিকে। এবং ভেক্টর রাশিকে পরিমাণ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়। কোন রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়? ভেক্টর রাশি। নিচের কোনটির মান ও দিক উভয় আছে? স্মরণের মাত্রা কি? স্মরণের মাত্রা হচ্ছে এল। 1 মিটার একটি দেয়ালে ঘড়ির সেকেন্ডের কাঁটার স্মরণ করো। ঘড়ির সেকেন্ডের কাঁটার স্মরণ হচ্ছে
জিরো। শব্দের বেগ কোন ধ্বনি ঘটে? শব্দের বেগ হচ্ছে সুষম বেগ। শব্দের বেগ হচ্ছে সুষম বেগ। কোন বস্তুর স্মরণের হারকে কী বলে? কোনো বস্তুর স্মরণের হারকে বেগ বলে। মহাবিশ্বে যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে? মহাকর্ষ। কোনো বস্তুর স্মরণের হারকে বেগ বলে এবং কোনো বস্তুর দূরত্বে হারকে দ্রুতি বলে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে? মহাকর্ষ। 1 নিউটন বল কাকে বলে? যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে 1 নিউটন বলা হয়। জড়তা কি? পদার্থের যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে জড়তা বলে। তো সবাইকে ধন্যবাদ ক্লাসে শেষ পর্যন্ত করার জন্য। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও, পরবর্তীতে নতুন ভিডিও